নমস্কার বন্ধুগণ, আজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটির নাম হচ্ছে ইঞ্চিং সার্কিট। তো ইঞ্চিং সার্কিট আমরা রিলে দিয়ে করব। তো আমরা এর আগেও একটা রিলে দিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটি হচ্ছে হোল্ডিং সার্কিট বা ল্যাচিং সার্কিট যাকে বলা হয়, আর এটা হচ্ছে ইঞ্চিং সার্কিট। প্রথমে সার্কিট ডায়াগ্রামটা আমরা তোমাদেরকে দেখে নিয়েছি, যেখানে 8 পিন রিলের সার্কিট ডায়াগ্রাম এঁকেছি এবং 11 পিন সার্কিটের ডায়াগ্রামটা আমি এঁকে নিয়েছি। এটা যাদের কাছে 8 পিন আছে তারা 8 পিন দিয়ে কীরকমভাবে করবে, এবং যাদের কাছে 11 পিন আছে 11 পিন দিয়ে কীভাবে ইঞ্চিং সার্কিটটা করবে সেটা দেখে দিয়েছি। তোমরা এখানে সব কিছু দেখে নিচ্ছ যে কোথায় কী আছে, সব আমি এখানে বলে দিয়েছি। প্রথমে রিলেতে কানেকশান করার জন্য পুশ বাটন সুইচ, রিলে এবং বাল্ব দিয়ে করেছি সার্কিট ডায়াগ্রাম। তো আমরাও সেরকমভাবেই সব কিছু নেবো। তো দেখে নাও আস্তে আস্তে কী কী জিনিস থাকতে চলেছে। প্রথমে আমরা একটা পুশ বাটন সুইচ, এনো সুইচ যাকে বলা, নিয়ে নিয়েছি। এরপর আমরা রিলে নিচ্ছি। তো রিলেটাকে নিয়ে চলে আসি। আমরা যেহেতু এখানে 8 পিন করছি না, তো 8 পিন আমরা কাটাতে দিয়েছি। আমরা 11 পিন রিলে সার্কিট দিয়ে আমরা এটা করব, এই ইঞ্চিং সার্কিটটি। তো এখানে পুরো রিলের যে সার্কিট ডায়াগ্রামটি এখানে দেখতে দিয়েছি তোমাদেরকে। এখানে যে এই পিনগুলো দেখছো, এই পিনগুলোর জন্যই একে 11 পিন বা 8 পিন রিলে বলা হয়। তারপর দেখো আমরা 11 পিন যে রিলে সার্কিট সেটি আমরা কীভাবে করব, এবং এখানে আরেকটি জিনিস যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে বাল্ব। তো বাল্বটা আমরা দেখে দিচ্ছি। তো এবার দেখো ওয়্যার নিয়ে নিয়েছি কিছু। ওয়্যারগুলো অনেকটা বড় বড় ছিল, তার জন্য ছোটো করার জন্য আমরা এখানে এইভাবে পেঁচিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা পুশ বাটন সুইচে কানেকশান করে নেবো। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 3 নম্বর এবং 4 নম্বর। প্রথমে আমরা কানেকশান যেটা দেবো 3 নম্বরে দেবো, ফেজ কানেকশান। 3 নম্বরে ইনপুট দিচ্ছি। তো প্রথমে আমরা ওয়্যারটিকে আমরা ভালো করে এঁটে নিলাম। এরপরে আমরা 4 নম্বরে এটা আউটপুট দেবো। 4 নম্বরে আউটপুট দেওয়া হলো। এই আউটপুটটাই আমরা রিলের কন্ট্যাক্টরে আমরা এটা দেবো। দেখো আমি এখানে সার্কিট ডায়াগ্রামটি যেটা দেখে দিয়েছি, 4 নম্বর থেকে ডাইরেক্ট যাবে রিলে কন্ট্যাক্টরে 2 নম্বর পয়েন্টে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো একবার দেখানোর চেষ্টা করেছি। 2 নম্বর পয়েন্টটি স্ক্রিনের বাঁ দিকে আছে, এবং তারপরে হচ্ছে 1, এবং তারপরে 11, তারপরে ডান দিকে হচ্ছে 10। পয়েন্টিংটা ভালো করে পুশ করে একবার দেখে নিও। তো আমরা 4 নম্বর কানেকশান থেকে যেটা আউটপুট বেরোচ্ছে সেটা আমরা রিলের 2 নম্বর পয়েন্টে কানেক্ট করব। দু নম্বরে কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা যেটি দেবো নিউট্রাল দেওয়ার কোথায় দিয়ে দিয়েছি, ওখানে লেখা ছিল নিউট্রাল 10 নম্বরে। তো আমরা 10 নম্বরে নিউট্রাল দিয়ে নিচ্ছি। আমরা এখানে নিউট্রালটি ব্ল্যাক তার কাছের গোড়ায় ছিল না বলে আমরা রেড ওয়্যার দিই, মানে লাল তার দিই আমরা এখানে নিউট্রালটা দিচ্ছি। তো আমাদের এখানে নিউট্রাল তারটি কানেক্ট করা হয়ে গেছে। এরপরে হচ্ছে সার্কিটে আরেকটি ফেজ আমরা 1 বা 11 দিতে পারি। তো আমরা এখানে যেখানে ফেজ আমরা কানেক্ট করছি 2 থেকে আমরা 11 বা 1 দিয়ে নেব। আমরা এখানে 1 দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা 2 দিয়েছি কানেকশান। আর যেহেতু 2 কমন টার্মিনাল, অবশ্য এটা মনে রাখতে হবে, 2 হচ্ছে কমন টার্মিনাল রিলের কানেকশানে দেওয়া আছে। তো আমরা এই ফেজ কানেকশানটি আমরা 1 নম্বর টার্মিনালে, রিলে কন্ট্যাক্টরে 1 নম্বর টার্মিনালে দিয়ে নিচ্ছি। কানেকশান করা কমপ্লিট। এবার আমরা 4 নম্বর বা 9 নম্বর থেকে আমরা বাল্ব জুড়তে পারবো। তো আমরা এখানে বাল্বের 4 নম্বরে কেমন 9 নম্বর দিয়ে আছে, দেখো বাল্বের আমরা একটি তার 4 নম্বরে বা 9 নম্বরে জুড়ব। তো আমরা এখানে 4 নম্বর টার্মিনালে আমরা বাল্বের একটি ওয়্যার কানেক্ট করে নিচ্ছি। আর আরেকটি তার আমরা নিউট্রালের সঙ্গে কানেক্ট করব। তো আমাদের এখানে 4 নম্বরে কানেক্ট করা হয়ে গেছে। তো আরেকটি তার আমরা নিউট্রালের সঙ্গে কানেক্ট করব।
তো নিউট্রাল যেহেতু আমরা রিলেতে 10 নম্বর পয়েন্টে দিয়েছি, তো আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। আমরা বোর্ড থেকেও নিতে পারি, কিন্তু আমরা যেহেতু রিলে কন্ডাক্টারে দিয়েছি 10 নম্বর পয়েন্টে, তো 10 নম্বর পয়েন্ট থেকে আমরা নিউট্রালটা নিয়ে নিচ্ছি। নিউট্রাল কানেকশান দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে রিলে কন্ডাক্টারে জুড়ে দেওয়ার পালা। তো তার আগে আমরা একটি এক্সটেনশান বোর্ড নেবো। তো আমরা এখানে যে রিলে কন্ডাক্টারে রিলের পিনগুলো আমি তোমাদেরকে দেখে নিচ্ছি। দেখো, রিলের আমি আগের ভিডিওতে বলেছিলাম রিলের একটি খাঁজ আছে, সেই খাঁজের মধ্যে সেই চাবি পয়েন্টটি দিতে হবে। তো কন্ডাক্টারে যে পয়েন্টিং চাবিটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, এবং রিলের যেটা আছে সেটাও দেখিয়ে দিয়েছি। তো ঠিকঠাক যদি আমরা না দিই তো রিলের পিনগুলো ভেঙে যেতে পারে। তো রিলের এই জিনিসটা দেখে সবসময় দেখে দিতে হবে। আমরা এখানে একটা এক্সটেনশান বোর্ড নিয়ে নিয়েছি। এক্সটেনশান বোর্ডে আমরা কানেকশানটা করে নিচ্ছি। প্রথমে আমরা নিউট্রাল দিয়ে নিলাম, তারপরে আমরা ফেজ ওয়্যারটি কানেক্ট করে নিলাম। তো এবার আমরা এখানে সুইচটি মারছি, এবং দেখো আমরা পুশ বাটন সুইচটি যখনই টিপলাম তখনই লাইটটা জ্বলে উঠল, যখনই হাতটা সরিয়ে নিলাম বন্ধ হয়ে গেল। দেখেছো? আগের ভিডিওটিতে তোমাদের দেখাতে পারছিলাম যে রিলে কন্ডাক্টারটি কাজ করছে কি, তার জন্য আরেকটি ছোট্ট করে ভিডিওটি কি আবার বানালাম। তো এখানে দেখো, যখনই পুশ বাটন সুইচটা টিপবো লাইটও গ্লো করবে, এবং রিলে কন্ডাক্টারে যে ছোটো টুনি দেওয়া আছে সেটিও গ্লো করবে। ভালো করে তোমরা যদি দেখো যেমন ডুমটি গ্লো করছে, সঙ্গে রিলে কন্ডাক্টারে একটি টুনি গ্লো করছে। তো এটা ভালো করে দেখে নাও। দেখো, টেস্টার দিয়ে আমি দেখে দিচ্ছি কোন টুনিটি, সেটাও দেখে দিলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বি হ্যাপি।